বুলিয়ান অ্যালজেব্রা এটা হচ্ছে, তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আমরা আমাদের বোর্ডটা একটু ইউজ করি। আচ্ছা, তো বুলিয়ান অ্যালজেব্রা যেটা, মিস্টার বুলিয়ান ও হচ্ছে কিছু হচ্ছে লজিক দিয়েছে, সেই লজিক গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এর আগে তোমরা জানো যে প্লাস মানে কি? প্লাস মানে অর গেট, আর গুণ মানে অ্যান্ড গেট, তাই না? জানো তো এটা, প্লাস ওয়ান সমান অর গেট, আর গুণ মানে ডট মানে হচ্ছে অ্যান্ড গেট, তাই না? আচ্ছা, সাপোজ আমি একটা ছবি একটা ইকুয়েশন লিখি, দেখো এটা ছবি কেমন করে আঁকতে হয়। এ বি বার সি বি বার প্লাস এ বি বার প্লাস এ বার সি এক্স ইজ ইকুয়াল টু, সাপোজ এ একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের ছবি আঁকতে পারবা তোমরা? কেউ পারবা? কেউ কথা বলে না, মানে কেউ পারবে না? না স্যার, পারবো না স্যার। আচ্ছা, না এই যে পারার চিন্তা করো কারণে স্যার, আমি একটু চেষ্টা করলে পারতে পারি স্যার। আচ্ছা, আমি একটু হেল্প করি, দেখো এটা কত সহজ হয়। প্রথমত হচ্ছে এটা দুই ভাবে আঁকা যায়, আমি একটা সহজ ওয়ে তোমাদেরকে দিই। এখানে কয়টা ভেরিয়েবল আছে? এ বি আর সি, এর বাইরে তো আর ভেরিয়েবল নেই, তাই না? তাহলে তুমি এ নিয়ে একটা দাগ দিলে, এটা এর জন্য, একটা দাগ দাও বি এর জন্য, আর একটা দাগ দাও হচ্ছে সির জন্য। আচ্ছা, এটা হচ্ছে এর জন্য, এটা বি এর জন্য, এটা সির জন্য। সরব, তোমার কাছ থেকে নয়েজ আসছে। মোশাররফ, আচ্ছা, এখন কিছু কিছুটাতে বার আছে, তাই না? এই যে এ বার বি বার বা সি বার আছে, সো এই এর সাথে, এটা তো এর লাইন, এখান থেকে যদি আমি আরেকটা দাগ দিয়ে এখানে আমি একটা নট গেট করে দিয়ে এটা দিলাম, এই জায়গাতে এই পর্যন্ত কিন্তু এই জায়গাটা তো এবার, তাই না? আবার এখান থেকে আমি এখানে একটা নট গেট লাগাইলাম, এইটা হচ্ছে অবশ্যই বিবার, আর এখান থেকে একটা নট গেট লাগাই দিলাম, এটা হচ্ছে আমাদের সিবার। ওকে, সো এখন দেখো আমার প্রথমে কি বলছে, এইটুকু, এটা কি ডট মানে আমি বলছি অ্যান্ড গেট, এর সাথে বি বারের সাথে আর সি এর বারের সাথে একটা অ্যান্ড লজিক, তার মানে এ লাইন থেকে একটা দাগ আসবে, তারপরে হচ্ছে বি লাইন, বি বার থেকে, তাই না? তার মানে এখান থেকে আর একটা সি বার থেকে। আমি গোল চিহ্ন দিচ্ছি কারণ কি, এই যে মাঝখানে দাগ গেছে এই জায়গায় কিন্তু জয়েন্ট না, জয়েন্ট হচ্ছে এখানে, এই দাগগুলোতে জয়েন্ট না। যদি আমি দাগ না দিতাম তাহলে কোথায় জয়েন্ট সেটা বোঝা যেত না, তাই না? আমি এই জন্য এখানে এরকম মোটা করে দিচ্ছি যেন জয়েন্ট বোঝা যায়। আচ্ছা, তাহলে এ বার বি বার আরটা সি বার, তার মানে এই জায়গা থেকে এই তিনজন মিলে কি আছে আমার, একটা অ্যান্ড গেট, তাই না? এই একটা বেরোলো, এটা শেষ। আবার এখানে একটা অ্যান্ড গেট আছে, এটা কি এ বি বার, তাহলে মানে এ থেকে একটা আসবে, আর একটা হচ্ছে বি বার থেকে আসবে, এই একটা অ্যান্ড গেট হলো। আর একটা অ্যান্ড গেট কি এ বার সি, এ বার সি, এটা একটা অ্যান্ড গেট। এই তিনটা অ্যান্ড গেট কি হয়েছে, এটা যদি তোমার হতো সাপোজ এক্স, এটা যদি ওয়াই হতো, আর এটা যদি জেড হতো, তাহলে তুমি কি লিখতে, সরি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে না? কারণ কি এটা একটা অর গেট না, তিন ইনপুটের অর গেট। তাহলে এইটা একটা যা ভ্যালু আসছে, এই ভ্যালুটা ছিল হচ্ছে আমার সাপোজ এ বি বার সি বার, আর এটা ছিল এ বি বার, আর এটা হচ্ছে এ সি বার। এই তিনজন মিলেই কিসের ভিতরে ঢুকছে, একটা অর গেটের মধ্যে ঢুকছে। এটাই হচ্ছে আমার সেই এক্স, তার মানে এই তিনজনের যোগ। ক্লিয়ার? তাহলে একটা ইকুয়েশন থেকে সার্কিট আঁকা। জি স্যার।
আচ্ছা, সো এইভাবে আমরা ইকুয়েশন থেকে সার্কিট আঁকতে পারি, সার্কিট থেকে ইকুয়েশনে যেতে পারি, একটা সার্কিটে দেখে দেখে কিভাবে ওখান থেকে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে আমরা ফিরে যেতে পারি, তাই না? সো এখানে আমরা এখন একটু ইয়ে করব। এই গ্যালাক্সি J4 তুমি তো ঘুমাই পড়বা, নামও তো চেঞ্জ করো না, একবার খাটে হেলান দিয়ে আসো নাকি? শুনতে পাচ্ছ? ইমরান। ইমরান নাম চেঞ্জ করে নাই কেন? আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। এই একটা করে আঁকবো, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের জন্য বেটার। আর ভিডিও তো আছে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখবা, যে ছবিটা শেষ হবে সেটার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবা। কতগুলো স্ক্রিনশট দিয়ে রাখলে স্ক্রিনশট গুলো তোমরা শেয়ার করলা, ওইগুলো তোমাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? আর ভিডিও থেকে তো পাবাই, সমস্যা না। ভিডিও কি কে কে দেখছো বলো তো একটু? ভিডিও কি কেউ দেখো? আচ্ছা, এখন দেখো আমাদের বুলিয়ান ইকুয়েশনে আমরা আসি। এখানে আমরা একটু বুলিয়ান ইকুয়েশনে আসি। যদি বুলিয়ান ইকুয়েশনে আমাদের প্রথম আছে কি x+0। এই বুলিয়ান ইকুয়েশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল আর একটা আছে মাল্টি ভেরিয়েবল। এখানে দেখো দুইটা আছে, এক্স ওয়াই আছে, আবার এক্স ওয়াই জেড আছে, এগুলো হচ্ছে ডাবল ভেরিয়েবল বা মাল্টি ভেরিয়েবল। আর এগুলো সব একজন, শুধু একজন ভেরিয়েবল, আর একজন কিন্তু ফিক্সড, ঠিক আছে, শুধু এক্স, তাই না? কিছু আছে না শুধু এক্স, এইগুলোকে আমরা সিঙ্গেল ভেরিয়েবল বলছি। এই 17 নম্বরটা সহ, 17 নম্বরটা আসলে 2 করে যাবে, 17 নম্বর আর এই 7টা 8টা, ঠিক আছে, এই 8টা 8 আর ওই 17 নম্বর অর্থাৎ 9টা, এই 9টাকে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশন বলছি। এই সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশন গুলা নিয়ে একটু আমি দেখো কথা বলি। আমাদের সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশন যেটা, সরি আমার প্রথম বোর্ড আবার লাইন ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, সো সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশনে আমার কি হচ্ছে, আরে জ্বালা রে, অটোমেটিক লাইন পাচ্ছে ছেড়ে দিচ্ছে। না, অটোমেটিক লাইনটা ছেড়ে দিতে হবে না। ওয়াকামের লাইন ছেড়ে দিয়েছে, বুঝছো? ওয়েট করো একটু, বোর্ডটার লাইন পাই না তো। যখন তো পাচ্ছে পেয়ে ছেড়ে দিচ্ছে। একটু দাঁড়াও, আমার বোর্ডটার একটু প্রবলেম হয়েছে। আর একটা বোর্ড বের করবো। অনেকেই তো লাইন ডিসকানেক্ট হয়ে গেল। রোল নাম্বার গুলো কি কেউ দিয়েছে? জি স্যার। একটু ওয়েট করো তো, আমি আরেকটা বোর্ড নিয়ে দেখি। স্যার জুমে আছে কতজন লাইনে? লাইনে আছে হচ্ছে এই মুহূর্তে আছে হচ্ছে
10 জনের ভিতর 2টা আমারই, তার মানে 8 জন আছে। এই আমার সে কেবলটা কাজ করছে না, বুঝছো? এইটুকু রেকর্ড তো করা হয়নি। জি স্যার। ছবি তুলে নাও, এইটুকু তো সবাই তোমরা শুনেছো নাকি? জি স্যার। এটা একটা ছবি তুলে নাও, এটা কিন্তু রেকর্ড হয়নি। আমি সে ওই সময় যে ওয়াকম বোর্ড ঠিক করতে গিয়ে পুশ করে রাখছিলাম। আচ্ছা, এই গেল কি 8টা, ঠিক আছে, সিঙ্গেল ভেরিয়েবল ইকুয়েশন। আচ্ছা, মাল্টি ভেরিয়েবল ইকুয়েশন গুলা কি দেখো, এগুলো খুব ইজি। এই এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই জিনিস না? 2 আর 3 যোগ করো আর 3 আর 2 যোগ করো, একই তো হবে নাকি? সো আবার এটা কি এক্স ওয়াই আবার ওয়াই এক্স, তাহলে এইটাকে যদি চেঞ্জ করি কোনো সমস্যা হয়? তো এগুলোকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, তারপরে অ্যাসোসিয়েটিভ ল, বিভিন্ন ল আছে, যেমন এটা হচ্ছে, তোমরা এগুলো পরে দেখবো নি। এই যে এক্স প্লাস, আবার এটা আছে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি এইটুকু আগে অর্গেট করে নিয়ে তার সাথে এটার অর্গেট। আবার যদি তুমি সেটা না করে এই দুজনকে অর্গেট করে তার সাথে এটা অর্গেট করো, সেটা কি একই হবে না? একটু মুছে দিয়ে একটু বুঝাই। এটা স্ক্রিনশট নিয়েছো? এটা জি স্ক্রিনশট? স্যার। আচ্ছা, সো এইটুকু একটু অন্যরা, এই তোমরা যারা ক্লাস করছো ওরা একটু বুঝাই দিও অন্যদেরকে। এটা কিন্তু রেকর্ড হয় নাই, সর্বনাশ হয়ে গেছে। এটা অবশ্য ইয়েতে দেয়া আছে, ইংলিশ ভার্সন আছে, ঠিক আছে? ইংলিশ ভার্সনটা একটু দেখে নেব। আমি একটু এটা মুছে দিচ্ছি। আচ্ছা, সো এখন আসি হচ্ছে ওই যে যেটা বললাম, এটা তো তাহলে ক্লিয়ার নাকি? এটা যোগের ক্ষেত্রে কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জায়গায় ব্র্যাকেট দাও আর এখানে ব্র্যাকেট দাও, কোনো সমস্যা? যদি কেউ এখানে ব্র্যাকেট দেয়, তো যোগের ব্র্যাকেটে আর কোনো পার্থক্য হয়? কিন্তু সার্কিট আঁকতে যে কি করতে হবে, আগে তোমাকে ব্র্যাকেটের কাজ আগে শেষ করতে হবে। যদি এক্স এইরকম ব্র্যাকেট থাকে, তার মানে কি এইটুকু আগে একটা অর্গেট হবে, 2 ইনপুটের একটা অর্গেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এই দুটোকে দিলাম, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এখানে হলো এক্স প্লাস ওয়াই বের হবে, তাই না? আর একটা এখান থেকে আসলো একটা জেড দিয়ে, এখানে যদি আমি আর একটা অর্গেট করি, তাহলে কি হলো, এখান থেকে এক্স প্লাস ওয়াই হলো আর এখান থেকে জেড গেল, এখান থেকে হলো কি এক্স প্লাস ওয়াই একটা আসলো, তার সাথে প্লাস আর একটা জেড আসলো। ক্লিয়ার এটা? সো এরকম করেও আমরা আঁকতে পারি এটা, যেহেতু আর যদি ব্র্যাকেট না থাকতো তাহলে আমরা সরাসরি এরকম 3 ইনপুট দিতাম নাকি? এরকম 3 ইনপুট দিতাম না, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাও যা এটাও তা। যখন আমার 3 ইনপুটের অর্গেট নেই, তখন আমি 2 ইনপুট দিয়ে এরকম করে একটা পাস করে আবার একটা দিয়ে আরেকটা পাস করে আমরা 3 ইনপুট করে নিতে পারি, ঠিক আছে? সো এরকম করে যদি এটা বলি, আবার যদি ওটা না করে যদি বলে যে এরকম আগে হচ্ছে এরা দুজন, এই যে আগে হচ্ছে ওয়াই আর জেড, আগে ওয়াই আর জেড, এটা হচ্ছে ওয়াই, এটা জেড, এটা এক্স, তাহলে এটা হচ্ছে ওয়াই আর জেড হবে, এটা হচ্ছে ওয়াই জেড আর এটা এক্স। যোগ, তো যোগে হচ্ছে কে আগে থাকলো আর কে পরে থাকলো, আমার অর্গেটের লজিক হচ্ছে যে কোনো একটা হাই হলেই হাই হবে। সো যে কোনো একটা হাই হলে সেটা ব্র্যাকেটের ভিতরে থাকুক আর ব্র্যাকেটের বাইরে থাকুক, এটা তো আর কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? সো এটা তাহলে ক্লিয়ার না? আর ঠিক তেমনি এটা গুণের এই দুইজনকে আগে গুণ করে নিয়ে তারপরে এর সাথে গুণ করো,
আর এদের দুজনকে গুণ করে এর সাথে গুণ করো, রেজাল্ট তো আমার একই হবে নাকি আমাদের নরমাল গুণের ক্ষেত্রে। ঠিক এখানে ছবি আঁকতে গেলে কি হবে, আগে এই দুটোকে অ্যান্ড গেট করে নিয়ে তারপরে এর সাথে এইটা দিয়ে তারপরে একটা অ্যান্ড গেট হবে, দুইটা অ্যান্ড গেট হবে এরকম। ঠিক আছে, বা এরা দুজন আগে হয়ে তারপরে জেড হয়ে আরেকটা অ্যান্ড গেট হবে, এভাবে অ্যান্ড গেট চলবে। ঠিক আছে, তবে আস্তে আস্তে তো 6 জন হয়ে গেছে, এই কয়টা দিয়ে করছি না, ক্লাস শেষ করে দিচ্ছি। তাহলে এইটুকু ক্লিয়ার। এটা কি, এটা হচ্ছে এক্স গুণ, এখন কিন্তু এখানে ডট গুণ, আর এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, আগে এরা দুজন যোগ, এই যোগ করে যা রেজাল্ট হবে তার সাথে এটা গুণ সেটা। আর যদি আমি এইটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ যদি আমি এরকম ডিস্ট্রিবিউট করে দিই তাহলে কি একই হবে না? সো আমরা এটাকে প্রমাণ করতে পারি, একটা হোয়াইট স্ক্রিনে আমরা একটু প্রমাণ করে দেখি এটা। হ্যাঁ, একটা প্রমাণ করি। ঠিক আছে, এটা কি ছিল, কি ছিল, এটা ছিল নাকি এক্স এক্স ওয়াই প্লাস জেড। আচ্ছা, এক্স ওয়াই প্লাস জেড এমন আছে, এক্স ওয়াই প্লাস জেড, এটা সমান সমান আমরা বলছি এক্স এটাকে বলছি কি আমরা এক্স ওয়াই প্লাস এক্স জেড। ঠিক আছে, দুজনকে আলাদা করে দিলাম। তাহলে ছবিটা কি হচ্ছে, আগে হচ্ছে এইটার ছবিটা কি হচ্ছে, এটা হচ্ছে এটা একটা ওয়াই এটা জেড, এটা একটা অর গেট, এটা ওয়াই এটা জেড, ওকে ওয়াই প্লাস জেড, আর তার সাথে এখান থেকে একটা এক্স এসে এখন আছে গুণ এন, এটা হচ্ছে এক্স ডট ওয়াই প্লাস জেড। ক্লিয়ার এই ছবিটা? আর এই ছবিটা কি হচ্ছে, দুইজন আলাদা আলাদা এন্ড গেট, এটা একটা এক্স আর একটা ওয়াই, এটা একটা এন্ড গেট, আর এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, আর একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড। এক্স যেহেতু আছে আমি বলেছি যখন আমি একটা নাম পাবো সেই জায়গা থেকেই নেব, এটা এক্স তার মানে এখান থেকে এটা আসছে, আর এটা হচ্ছে জেড, এটা দুজন একটা এন্ড গেট, এরা দুজন মিলে একটা সরি অর গেট। ঠিক আছে, এরা দুজন মিলে একটা অর গেট, তাহলে কি হলো, হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স জেড। ক্লিয়ার? সো এখন আমরা এটাকে ট্রুথ টেবিল দিয়ে আসলে প্রমাণ করে দেখি যে এইটার এটা সমান কি। দেখো আমাদের কয়টা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই আর জেড, তিনটা ভেরিয়েবল আছে। সো আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, একটা নিলাম এক্স, একটা ওয়াই আর একটা হচ্ছে জেড, তিনটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তিনটা ভেরিয়েবল নেওয়ার পরে আমরা এখন আসি, এখানে কি কার কাজ আগে বলেছে, ওয়াই প্লাস জেড, তাহলে এখানে একটা লিখলাম ওয়াই প্লাস জেড, এটা একটা আউটপুট। তারপরে বলছি যে এটার সাথে এক্স এর গুণ, তাহলে এক্স ডট ওয়াই প্লাস জেড, এটা একটা হলো। ঠিক আছে, এ পাঁচটা শেষ। এখন এখানে কি হচ্ছে, এক্স আর ওয়াই একটা গুণ, এক্স আর ওয়াই, তারপরে কি এক্স আর জেড। এখন কি বলছি, এরা দুজন হচ্ছে যোগ, এক্স ওয়াই প্লাস এক্স জেড। এখন যদি এই লাইনটার এই লাইনটার ভ্যালু সমান হয় তাহলে তো আমার প্রমাণ হয়ে যাবে নাকি, কি রাসেল? জি স্যার। আচ্ছা, তো আমার ইনপুট আছে তিনটা ইনপুট আমরা সাজানোর নিয়ম কি, একটা আছে 0 1 0 1 0 1 0 1, আটটা, তাই না? তো আমরা
8টা দিই, এটা কি হবে 0 0 1 1 0 0 1 1, এটা কি হবে 0 0 0 0 1 1 1 1। এখন এখানে আমরা কোনো কিছু না, আমরা এই আমি যে ফর্মুলা বলছি এইভাবে তাকাবা, এগুলো সব খুব ইজিলি প্রমাণ হয়ে যাবে। এটা কি y প্লাস জেড, তার মানে কি এদের দুজনের কি অর লজিক, অর গেট মানে কি যে কোন একটা হাই হলে হাই হবে এদের দুজনের মধ্যে। তাহলে এরা দুজনে যে 0 0, এটা 0 হলো, এটা 0 1 1 হলো, এটা 0 1 1 হলো, এটা 1 1 1 হবে, এটা 0 0, এটা 0 হবে, এটা 0 1 1 হবে, 1 0 1 হবে, 1 1 এ 1। ক্লিয়ার? এটা এক্স আর এই ওয়াই আর জেড এর যোগ, যোগ মানে তো অর গেট যে কোনো একটা হাই হলে হাই হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসছে এক্স এর সাথে এইটার গুণ, তার মানে এইটার সাথে এইটার কি হবে, আমরা এই লাইন আর এই লাইনের গুণ করব, এন্ড গেট করব। এটা ছিল অর গেট, তাই না? আর এটা হবে আমাদের এন্ড গেট। তাহলে এন্ড গেটে আমাদের ইয়ে কি, এন্ড গেটের লজিক কি, যে কোনো একটা না, সবাই হাই হতে হবে। এদের দুজনের সবাই হাই হলে হাই হবে, এরা দুজনাই 0, সো 0। এই যে একটা 0 একটা 1, সো এটাও 0, একটা 0 একটা 1, এটাও 0, একটা 0 একটা 1, এটাও 0। এটা হচ্ছে 0 1, এটা কি হবে, এটাও 0। আর এটা দুজনাই 1 1, দুজনাই 1 1, দুজনাই 1 1, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই লাইন, এটা কি বলছে, এক্স আর ওয়াই এদের দুজনের কি এন্ড গেট, তাই না? এক্স আর ওয়াই এদের দুজনের এন্ড গেট না? কে দাগ দিচ্ছে ছেলে? এটা কি হচ্ছে, এই দুজনের 0 0 তে কি হবে 0 0 0 0, 0 1 এ 0, 0 1 এ 0, 0 1 এ 0, তারপরে 0 1 এ 0, এই 1 1 1 1 এ 1 1 1 এ 1। এবার আসছে এক্স আর জেড এর, এক্স এর সাথে জেড এর, এদের দুজনের এন্ড গেট। তাহলে 0 0, আবার 0, 0 1 এ 1, 0 0 0, 0 1 এ 0, ও সরি এন্ড গেট তো, এটা কি হবে, এটা 0 না? কেউ কথা বলে না। তারপরে এটা কি, 4টা হয়ে গেছে, 1 2 3 4টা। এবার 0 1, 0 1 এ কি হবে, হবে স্যার 0 1 এ 0, তারপরে এটা হলো 5টা, এটা হচ্ছে 1 1, 1 1 এ এখানে হবে 1, 0 তারপরে 0 1 এ 0, তারপরে 1। 0 এখন আসো কার কার যোগ, এদের দুজনের কিন্তু অর গেট এইটা, তাই না? তাহলে অর গেটের লজিক কি, দুজনেই যে কোনো একটা 1 হলে 1 হবে, তাহলে 0 হলো 0 হলো 0 হলো 0 হলো, ওইটা 0 হলো 4টা 5টা, এই যে এখন একটা 0 একটা 1, তাহলে কি হবে 1 হবে, একটা 0 একটা 1 1 হবে, 1 1 এ 1 হবে। এখন দেখো তো এই লাইন আর এই লাইন এক হয়েছে না? এই লাইনটা আর এই লাইনটা 1 এক হয়েছে? জি আচ্ছা, তো একটু হচ্ছে যে কেউ একজন একটু ক্যামেরা অন করো, আমরা একটা স্ক্রিনশট নেব। করছে না? আচ্ছা, সো তাহলে এখন অফ করতে পারো, সমস্যা নেই। তাহলে কি প্রমাণ হলো না এটা? হ্যাঁ, এইটার এটা কি এক, তাহলে প্রমাণ হয়েছে তো? জি স্যার, প্রমাণ হয়েছে স্যার। আচ্ছা, সো এই যে আমাদের এখানে আসি, যে এটা ছিল এই যে এইটা, ঠিক তেমনি তোমরা বাসায় এই যে এইটা প্রমাণ করার চেষ্টা করো, এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই জেড, এটা মানে কি, এটা বলতে চাচ্ছি যে এক্স প্লাস ওয়াই আবার হচ্ছে এক্স প্লাস জেড,
এক্স এর সাথে দুজন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সো এটা তোমরা বাসায় প্রমাণ করবা যে এটা আসলে ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, প্রমাণ করে ছবি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিবা, আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা, বা গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে, তারপরে এটা কি বলছে, এই দুইটা 15 আর 16 এই দুইটা হচ্ছে একটা স্পেশাল, এই দুটাকে বলা হয় ডি মর্গান থিওরেম। এই দুটো নিয়ে আমি একটু কথা বলবো। এই শাহরুখ তোমার নয়েজ আসছে। আচ্ছা, সো 15 আর 16 এই দুইটা নিয়ে আমি একটু কথা বলবো। ওকে, এই দুইটার আমরা একটু হচ্ছে আবার হোয়াইট স্ক্রিনে যাই। এই জায়গায় স্ক্রিনে কে দাগ দিয়ে রাখছে, কথাও কয় না, দাগও মোছে না। আচ্ছা, সো এটাকে ডি মর্গান থিওরি বলে। ডি মর্গান থিওরি হচ্ছে এটাকে আমরা কি বলি রাসেল? স্যার a plus b বার, তার মানে কি, এটা নর গেট। a plus b হোল বার। হ্যাঁ, জি। তার মানে নর গেট না, এটা অর গেট, অরের উপরে বার হলে নর হয়। তার মানে তো এটা এরকম জি, ছিল স্যার। ছবিটা, এটাই না? এটা সমান সমান বলছে যে যদি এরকম নর গেট হয়, মানে পুরোটার উপরে যতটা এরকম বার আছে প্লাস দিয়ে যদি যদি এরকম বার থাকে, এটাকে বলা হয় যে হচ্ছে তোমার বারটা যদি আমি কেটে দিই, এখানে মাঝখান থেকে যদি বারটাকে ভেঙে ফেলি, তাহলে আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ডিভাইড দ্য বার, চেঞ্জ দ্য সাইন, সিম্পল কথা। যদি বারটাকে আমি আলাদা করে দিই তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে, তার মানে কি হবে, এটা এবার ডট বিবার। এটা কিন্তু ন্যান্ড গেট না, আলাদা আলাদা। এটা আছে এ নট বি নট, তার মানে এটা আছে নেগেটিভ অ্যান্ড, দুজনেই নট, একটা অ্যান্ড এর সাথে যাচ্ছে, নেগেটিভ অ্যান্ড। এই যে এটা হচ্ছে এ নট আর এটা হচ্ছে বি নট, এটা এ, এটা সরি এ বার, এটা হচ্ছে বি, এটা বি বার। এই দুজন মিলে কিসে আসছে, একটা অ্যান্ড গেটে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে এ বার ডট বি বার। এই ছবিটা অনেক জায়গায় তুমি এরকম করে দেখতে পাবা। একই কথা, এই গোলটাকে ডাইরেক্ট এখানে দেওয়া, তার মানে এটা হচ্ছে এ যদি হয় তাহলে এটা এ বার হয়ে গেল, এটা হয়ে গেল এ বার, এটা বি বার, এটা হবে এ বার ডট বি বার। এটাকে বলা হয় নেগেটিভ বার, নেগেটিভ এই এই কি বলে, নেগেটিভ অ্যান্ড। ঠিক আছে, বাট এটা তাহলে কি হলো, এটা হচ্ছে একটা ফর্মুলা এই ডি মর্গানের। মানে যদি তোমার, আমি বলেছি হচ্ছে যদি হচ্ছে তুমি বারটাকে ভাঙতে চাও তাহলে তোমার সাইনটা চেঞ্জ হবে। যেমন এরকম আরেকটা আছে, এটা কি এ ডট বি, এটা মানে কি, এটা তো ন্যান্ড গেট, তাই না? এটা মানে কিন্তু এইটার এটা কি এক? এটা কিন্তু এক না, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা নট গেট, তারপরে অ্যান্ড, আর এটা হচ্ছে সরাসরি অ্যান্ড এর উপরে বার। এই অ্যান্ড এর উপরে বার, এটা অ্যান্ড এর উপরে বার, এটা হচ্ছে এ বি বার। এটা সমান সমান আমরা কি বলছি, যে যদি আমি এরকম বারটাকে ভেঙে ফেলি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ বার প্লাস a বার প্লাস b বার। হ্যাঁ, এটা কিন্তু আবার এটা না, দুটো কিন্তু, এটা আছে নেগেটিভ অর, আর এটা হচ্ছে নর গেট, আর এটা কিন্তু নেগেটিভ অর গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা কি ন্যান্ড, এটা হচ্ছে নর, আর এটা কি, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ কি অ্যান্ড। ক্লিয়ার? এটা ঠিক তেমনি, এটা হচ্ছে নেগেটিভ অর, নেগেটিভ অর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা তৈরি করবো কি করে, মানে এটাও ঠিক আমরা সরাসরি যদি তৈরি করি তাহলে ওই যে গোলটাকে যদি আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিই, এটাই হয়ে যাবে নেগেটিভ অর। এই ছবি আর এই ছবি সেম,
এটাও তুমি ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে পারো। ঠিক আছে, ট্রুথ টেবিল দিয়ে কিভাবে প্রমাণ করবা, এটা প্রথমে ওই উপরেরটা আমি এটা করার চেষ্টা করছি। এটা যদি হয় এ, এটা দিলা বি, তারপরে আমার এটা তো এবি বার, এবি বারটাকে আমরা সরাসরি না দিয়ে আমি প্রথমে এ প্লাস বি লিখলাম, তারপরে লাইনে লিখলাম এ প্লাস বি বার। ওকে, ভেঙে করলাম, প্রথমে এ প্লাস বি দিলাম, তারপরে এ প্লাস বি বার দিলাম, এইটার উপরে বার। এই যে এটা সমান সমান আমি প্রথমে এটা এ পাশে কি আছে, এটা হচ্ছে এ বার, তারপরেরটা হচ্ছে বি বার, তারপরে কি বলছি, এটা আসলে এ বার ডট বি বার। এই লাইনটা আর এই লাইনটা তোমার যদি সমান হয় তাহলেই তো ট্রুথ টেবিল মিলে যাবে নাকি। দেখো 0 1 0 1 0 0 1 1। অর গেট, অর গেটের লজিক কি, এন ইনপুট হাই, এটা হবে না, এইটারই বিপরীত কি এটা না, এই যে এটার উপরে যে বার আছে, তার মানে এটা হবে 1, তিনজন হচ্ছে 0। আচ্ছা, এটা কি এর উপরে বার, তার মানে এটা 0 ছিল, এটা হচ্ছে 1, এটা 0 ছিল 1, এটা 1 ছিল 0, এটা 1 ছিল 0। আর এটা বির উপরে, এটা হচ্ছে 0 ছিল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 ছিল 0, এটা হচ্ছে 0 ছিল 1, 1 ছিল 0। এখন দেখো মিলাও 1 1 গুণ, এটা কিন্তু এই দুজনের এন্ড, এটা কিন্তু নট না, এদের দুজনের এই এই বার এই ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার এন্ড হয়েছে, তাহলে কি এন্ড মানে কি, এরা দুজনেই হাই, হাই মানে এটা 1, এটা 0, এটা 0, এটা 0। দেখো এই লাইন আর এই লাইন কি সেম না, ঠিক আছে, দুই লাইনই সেম। সো এটা আমাদের প্রমাণ হয়ে গেল না। ঠিক তেমনি তোমরা এটা প্রমাণ করবা, ঠিক আছে, এটা একটু নিজেরা প্রমাণ করবা। ওকে, আচ্ছা, এগুলো কেন ব্যবহার করা হয়, আমরা এই যে ইকুয়েশন গুলো আমরা হচ্ছে একটা ইয়ে দেখব, এই বুলিয়ান ইকুয়েশন গুলো, যেমন এই একটা দেখো আমরা সিম্পলিফাই করেছে একটা ইকুয়েশন। সাপোজ তোমার এই ইকুয়েশনটা, এটা কি আছে, এটা আমি আবার এখানে লিখছি এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বার সি, এ ফিজিক্যাল। এই ইকুয়েশনটাকে আমি ছোট করব, এই সার্কিটটাও যে কাজ করবে, আমার ছোট সার্কিট করলেও ইকুয়েশনটাকে ছোট করে নিয়ে আমি এই সার্কিটটাও সেম কাজ করবো, তাহলে আমার সার্কিট বোর্ডটা ছোট হয়ে আসছে। এই কাজ করার জন্য আমাদের মূলত এই ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো ব্যবহার করা হয়। যেমন দেখো এখন কি করব আমরা, এই দুজন থেকে যদি আমি এ বি কমন নিই, এ বি কমন নিলাম, তাহলে কি পাবো আমি, সি প্লাস সি বার প্লাস এখানে থাকলো এ বার সি। এই সি প্লাস সি বার এটা সমান সমান আমরা কি জানি, মনে আছে, এ প্লাস এ বার সমান সমান বলো 1 না, ওই যে 9টা ফর্মুলা, এ প্লাস এ বার সমান সমান 1। সো এটা কি তাহলে 1 হয়ে যাবে, তাহলে এ বি ডট 1 প্লাস এ বার সি। এখন কি হলো, এই এ বি এ ডট 1 এটা সমান সমান কি, এ ডট 1 সমান সমান এ, মনে আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমার এখানে ব্যবহার হলো, তাহলে এ বি প্লাস এ বার সি। সো এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট হয়ে গেল। এটা ছিল আমার প্রথম ছবিটা, এই ছবিটা এইটা, আর এই ছবিটা এইটা, তাহলে কি সার্কিটটা একটু ছোট হয়েছে না, এই সার্কিট আর এই সার্কিটটা কি একটু ছোট হয়েছে না, এখানে 3টা অ্যান্ড গেট ছিল, 2টা নট গেট ছিল, একটা 3 ইনপুটের অর গেট ছিল, আর এখানে আমাদের একটা অ্যান্ড গেট আর একটা নট গেট কম হয়ে গেছে, আর 3 ইনপুটের অর গেটের জায়গায় 2 ইনপুটের অর গেট হয়েছে। সো আমার সার্কিটটা ছোট হয়ে আসছে, ঠিক আছে। এরকম আমাদের অনেক সিম্পলিফাই আছে, তোমরা একটু যেটা করবা এরকম ইকুয়েশন গুলো সিম্পলিফাই করার চেষ্টা করবো। আমি কিছু তোমাদেরকে ইয়ে দেখাচ্ছি, আজকে এই পর্যন্তই, আমি জাস্ট কয়েকটা তোমরা সিম্পলিফাই করবা। তোমাদের বই দিছিলাম আমি, এই ডিজিটাল ফান্ডামেন্টাল ফ্লয়েডের, ঠিক আছে, এই বইয়ে তোমরা হচ্ছে এই বুলিয়ান ইকুয়েশন, এই দেখো এখানে অলরেডি বুলিয়ান এক্সপ্রেশন আমি যেগুলো করেছি প্রমাণগুলো এখানে করে দিয়েছে।
এই যে কমিউটেটিভ ল, এই যে এগুলো সব প্রমাণ করছে না, এই বুলিয়ান ইকুয়েশন গুলো এই চ্যাপ্টারে, এই যে বুলিয়ান মাল্টিপ্লিকেশন, বুলিয়ান ইকুয়েশন, ঠিক আছে, এই যে যে ছবিগুলো করলাম সবগুলো এই বইয়ের এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে। এখান থেকে তুমি পাবা হচ্ছে এই যে এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করবা। এখানে এই যে ডি মর্গান ভাঙছে, এই অঙ্কটা কি ভাঙতে পারবা না? এই অঙ্কটা ভেঙে ছোট করছে, এই যে এরকম একটা ছবি হয়েছে। এখানে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, এই যে অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? এই অঙ্কটাকে ছোট করছে। তো এরকম করে তোমরা সেইগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে। অঙ্কগুলো করবা, এই অঙ্কগুলো করবা, ঠিক আছে। এখানে অঙ্ক করে দেওয়া আছে, প্লাস এখানে এই বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো একটু নিজেরা করবা। যেমন আমি একটা অঙ্ক, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি একটু করে দিই, আমি একটু একটা অঙ্ক করে দিই, আমি এই অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, আমরা একটু প্রেজেন্টেশনে এই স্ক্রিনে হয় না। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা এখানে রাখলাম। হ্যাঁ, এই অঙ্কটা একটু আমরা সলভ করবো। ওকে, তাহলে একটু আমরা আবার ইয়েতে আসি। এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের খুব ইজিলি, এটা কি ডি মর্গানে আমরা বলেছিলাম যে যে ব্রেক দা সাইন, এই কি বলে, ব্রেক দা বার চেঞ্জ দা সাইন, এটা সমান সমান, তাহলে বারটাকে যদি আমি ব্রেক করে দিই তাহলে কি হবে, এ বি বার ডট এ বার, এরকম হয়ে যাবে না? আবার দেখো এটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি হবে, এ প্লাস বি ডাবল বার, এটার সাথে আবার এখানে কি হলো, এ ডাবল বার প্লাস বি সিঙ্গেল বার। এখন আবার কি, এই যে ডাবল বার কি আমার আর একটা ফর্মুলা আছে না, এটা কি হচ্ছে, এ বার প্লাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি, এরকম হচ্ছে না? সো এই যে এটা হয়ে গেল, ক্লিয়ার। এখন তুমি এটাকে ছবি করতে পারো, এটাই তো করছিল মনে হয়, তাই না? কি বুঝতে পারছো সবাই? আস্তে আস্তে তো তিনজন হয়ে গেছে। রাসেল, সব জি তো স্যার, চলে গেছে। আমি তো আছি স্যার। আচ্ছা, বুঝতে পারছো তো? এই আমি অ্যাসাইনমেন্ট আসছি গুলো, স্যার। জি এই স্যার। বইয়ের এই অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, আমি তাহলে জি আজকে শেষ স্যার। করে দিচ্ছি। ওকে, তাহলে রাসেল, ওই দায়িত্ব কারে দিলাম? আমি সমানে দিতে যাচ্ছিলাম কিন্তু সমান তো নিতে যাচ্ছে না স্যার। একটা এক্সেল শিট তৈরি করবে, এই এর খালে তোমার নয়েজ আসছে। আচ্ছা রাসেল, একটু ভালো করে শুনে নাও, এটা তোমাদের গ্রুপে বা ইয়েতে একটু শেয়ার করবা। আগে একটা ওয়ার্ডের একটা ফাইল করো, সবার নাম লিখবে, ঠিক আছে। এই সেমিস্টারের ফি কত দিয়েছে, কত ডিউ আছে, ঠিক আছে, আর কত দিতে চাচ্ছে, জি স্যার। ঠিক আছে। এইরকম একটা ডাটা জি আমাকে স্যার। একটু কাল পরশুর দিনকে দিবা, ঠিক আছে। কালকে দিনটা টাইম না, পরশু দিন দিব, ঠিক আছে। জি স্যার। মানে তাহলে আমরা এভরি বলে রিপোর্টটা দেবো কবে? পরশুদিন স্যার? পরশু দিন দিবা। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। মানে জোর না, জি সেটা তো স্যার, বুঝতে মনে পারছো, থাকবে। কারণ এটা হচ্ছে মানে একটু তোমরাও যদি ওখানে বলো যে একটু সিরিয়াসলি একটু নিতে, কারণ বিষয়টা আসলে
তোমাদের উপরে ডিপেন্ড করছে, শুধু টিচারদের না, স্টাফদের। ধরো ইউনিভার্সিটি তো পুরো বন্ধ হয়ে গেছে, তাই না? অলরেডি টিচারদের বিষয়গুলো একটু ইয়ে করছে, হ্যাঁ। সো এটা একটু দেখুন। জি স্যার। সো স্যার আমি সিআর এর সাথে কথা বলে